শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.4 এই লেকচার 5 সো অলরেডি আমরা চ্যাপ্টারটা অনেক স্লো করতেছি আজকে একটু ফাস্ট করতে হবে সো আই হোপ সবার সূত্রগুলো মনে আছে আমরা সূত্রগুলো লিখতে টাইম ওয়েস্ট করবো না কম্পিউটার চলে যাই আমরা 3 পর্যন্ত শেষ করেছিলাম 4 1 নম্বর শুরু করছি 4 1 লেফট হ্যান্ড সাইড আমাদের রয়েছে cos cube theta plus sin cube theta divided by cos theta plus sin theta যেহেতু ত্রিকোণমিতির অঙ্ক তার মানে অবশ্যই আমরা রাইট হ্যান্ড সাইডটাকে চোখের সামনে রাখবো কারণ আমাদের মিলে যেতে পারবো না সেটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে 1 minus half into sin 2 theta fine so ফার্স্ট করি আমরা লবে দেখতে পাচ্ছি a cube plus b cube রয়েছে তাই আমরা a cube plus b cube বীজগণিতের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে cos theta plus sin theta multiplied by cos square theta plus sin square theta minus cos theta into sin theta অর্থাৎ a cube plus b cube এর উৎপাদকের সূত্র a plus b into a square minus ab plus b square আমরা minus ab টাকে সাইডে পাঠিয়ে দিছি যাতে আমরা ডিরেক্টলি সূত্র ব্যবহার করতে পারি সো পরে আমাদের কাছে রইল cos theta plus sin theta তাহলে log এর cos theta sin theta এর সাথে হরের cos theta sin theta কাটাকাটি চলে গেল এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় উৎপাদকের অংশে cos square plus sin square যার মান হচ্ছে 1 minus cos theta into sin theta এটা আমাদের থেকে যাচ্ছে কাটাকাটি করার পরে তো আমরা দেখতে পাচ্ছি আর রাইট হ্যান্ড সাইডের দিকে দেখতে পাচ্ছি আমাদের sin থিটা আনতে হবে তাই আমরা এখানে একটা হাফ নিই এবং এখানে একটা 2 নিই সো 2 into sin theta into cos theta এবং আমরা জানি 2 into sin theta cos theta সূত্র হচ্ছে sin 2 theta দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের দেয়া আছে এটা হচ্ছে 4 1 নাম্বার আই হোপ বুঝতে পারছি 4 2 নাম্বার 4 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড 4 2 নম্বর লেফট হ্যান্ড সাইডে রয়েছে sin to the power 4x plus cos to the power 4x equals to 1 minus half sin square 2x সিমিলার অঙ্ক রাইট সাইডটা আমি একবারে লিখে ফেলছি সো সিমিলার অঙ্ক আমরা লেফট সাইড দিয়ে কাজ শুরু করতেছি আমরা দেখতে পাচ্ছি a to the power 4 plus b to the power 4 ফরম্যাটে রয়েছে তাহলে এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a স্কয়ার হোল স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ফরম্যাটে সাজাতে পারি তাহলে sin স্কয়ার x তার উপরে হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x তার উপরে হোল স্কয়ার এটা আমরা লিখতে পারি তো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আছে সেখান থেকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই ফরম্যাটে যেতে পারি তাহলে সেটা যদি আমরা যাই সো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এই হলো আমার a plus b তার উপরে হোল স্কয়ার এই হলো আমার a plus b হোল স্কয়ার minus 2ab তাহলে minus 2 into ab এর জায়গায় রয়েছে sin স্কয়ার x b এর জায়গায় রয়েছে cos স্কয়ার x ওকে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1 এর উপরে স্কয়ার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে কত sin স্কয়ার into cos স্কয়ার এখানে যদি আমরা 4 থাকে 4 আনতে পারি তাহলে এটাকে কি করতে পারি 2 sin into cos হোল স্কয়ার তাহলে আমরা এখানে হাফ নিই হাফ নিয়ে আমরা এখানে একটা 4 নিয়ে আসি sin স্কয়ার x into cos স্কয়ার x তাহলে পরের লাইনে আমাদের 1 মাইনাস হাফ এবং এই পুরোটাকে 2 into sin x into cos x পুরোটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে হোল স্কয়ার করে দিতে পারি তাহলে 1 মাইনাস হাফ into sin 2x তার উপরে কি হোল স্কয়ার এন্ড আমরা ফাইনালি এটাকে লিখতে পারি 1 মাইনাস হাফ into sin square 2x that is our right hand side so I hope আমরা বুঝতে পেরেছি so 4 এর 3 নাম্বার এখান থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড সিমিলার অঙ্ক আমরা জানি আমাদের হাবিবসারের বইয়ের অঙ্কের প্যাটার্ন একটা নাম্বারের মধ্যে সবগুলো সেম প্যাটার্নের অঙ্ক থাকে so আমরা 4 এর 3 নাম্বার অঙ্কতে যাই 4 এর 3 নম্বর অঙ্কতে রয়েছে sin to the power 8 theta plus cos to the power 8 theta ঠিক আছে এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে আমাদের 1 minus 2
স্কয়ার 2 থিটা প্লাস 1/8 sin টু দি পাওয়ার 4 থিটা। রাইট হ্যান্ড সাইড থেকে ভাগ করতে, সরি এটা লাস্টে 2 থিটা। রাইট হ্যান্ড সাইড থেকে ভাগ করতে শুনে ওই সেম প্যাটার্ন। এখানে আমার জিনিসটা কিভাবে রয়েছে, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 কে আমরা কি করব, a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, সেই কনসেপ্টটা আমরা করব। তার মানে sin টু দি পাওয়ার 4 থিটা তার উপরে হোল স্কয়ার প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা তার উপরে হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই জিনিসটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, এই যে এখানে যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন আমরা sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা। ফাইন। এখন আমরা আবার ব্র্যাকেটের ভিতরে যদি তাকাই, ব্র্যাকেটের ভিতরে আবার কি আমরা 4 এর 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি কিনা? यस স্যার। ব্র্যাকেটের ভিতরে আবার আমরা 4 এর 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি এবং দেখো 4 এর 2 নম্বরের যে আউটপুট, সেই আউটপুট আমরা কিন্তু এখানে, তার মানে এই পার্ট পুরোটাই এমন করতে হবে। ফাইন। এখন আমরা কি এইটুকু পার্ট পুরোটা না করে আমরা কি এটা রেজাল্ট বসায় দিতে পারি? পারি। আর আবার আমরা প্র্যাকটিসের জন্য পুরোটাও করতে পারি। এখানে আবার আমরা কি করব, a স্কয়ার হোল স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার কাজটা করি। তাহলে এখানে আমরা ব্র্যাকেট নেই, sin স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার, টোটালটার উপরে স্কয়ার মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখানে আমরা ছিল স্কয়ার স্কয়ার, তাহলে হোল স্কয়ার করার জন্য আমার 4 নিতে হয়েছিল। তাহলে হোল টু দি পাওয়ার 4 করার জন্য আমার এখানে কত লাগবে? 16। কারণ 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এখানে আমরা 1/8 নিলাম, নিয়ে এখানে 16 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা করলাম। ঠিক আছে? ওকে। এখন আমরা এখানে উইদিন দা ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার আবার। তাহলে আমরা এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর উপরে হোল স্কয়ার মাইনাস শুধু 2 ইনটু sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে? তো এখানে -8 1/8 এবং এটা 16টা আমরা কি লিখব, 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা এবং টোটালটার উপরে পাওয়ার 4। ওকে। তো সেম জিনিস এখানে আমরা, এখানে জিনিসটা আসছে কত, 1 স্কয়ার মাইনাস এখানে আবার 2 আসছে এবং স্কয়ার আছে, তাই এখানে আবার আমরা হাফ নিব, হাফ নিয়ে এটাকে 4 এ কনভার্ট করব, 4 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা দেন হোল স্কয়ার মাইনাস 1/8 ইনটু sin 2 থিটা তার উপরে হোল টু দি পাওয়ার 4। ওকে। এখন আমি রাইট সাইডে লিখি, এর পরের অংশটা রাইট সাইডে লিখি। আচ্ছা, এখানে আমরা 1 স্কয়ার মানে হচ্ছে এখানে 1 ফার্স্ট অফ অল। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ ইনটু 4 sin স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস হাফ ইনটু 2 sin থিটা ইনটু cos থিটা তার উপরে হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমার কি আছে, হোল স্কয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমরা হোল স্কয়ারটা দিই। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, মাইনাস 1/8 এবং sin 2 থিটা তার উপরে পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4 2 থিটা। এটাকে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4 2 থিটা। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনের একটা অংশ চলে আসছে, কিন্তু এখানে একটা বড় কিন্তু হচ্ছে, আমরা একটা ছোট্ট ভুল করছি। খেয়াল করে দেখো, একটা ছোট্ট ভুল করছি। কি ভুল করছি? চিহ্নের একটা ভুল করে আসছি। এটা দেখো আমাদের আউটপুটে কি ছিল, রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডে টাকা আমার একটু মিস হয়ে গেছে, দেখি নাই, ভুল হয়ে গেছে। কি ছিল? প্লাস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পাইছি কি মাইনাস। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করা উচিত ছিল না আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার কি আউটপুট a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 এ দিয়ে অ্যাপ্লাই করা উচিত ছিল প্রথমবার। এটা ভুল করে ফেলছি। তাহলে দেখো কোথায় কোথায় কারেকশন করব। এই যে এই জায়গায় এটা পুরোটা ভিতরেরটা a, এটা b,
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে কি হবে বলো, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, এরপর কারেকশন আছে, তাকাই একটু এখানে, তাহলে কি হবে, এই সূত্র কি অ্যাপ্লাই হবে, এখন তো যাবে না কারণ এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে এই যে মাইনাস এটা প্লাস, তাহলে এইটা যখনই মাইনাস হয়ে গেল তখন আর এই সূত্র অ্যাপ্লিকেবলই না। এই যে এই অংশটা প্লাস আছে, এই অংশটা প্লাস থাকলে এই অংশটা মিলে গেছে আমার, এই অংশ নিয়ে কোনো কথা নাই, কিন্তু এই যে এই প্রথম অংশটা অর্থাৎ এখান থেকে এতটুকু, এইটুকু তো মেলে নেই, মিলছে, এতটুকু মেলে নেই, তাহলে এতটুকুর জন্য আমাকে কি করতে হবে, এখন এই পুরো জিনিসটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b যদি আমাকে এখানে করতে হয় তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওকে, দেন sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, টোটালটার উপরে কিন্তু আবার কি আছে, হোল স্কয়ার। খেয়াল করো, তাহলে এই যে এই জিনিস বলবৎ আছে, হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা সমস্যা মান আমরা লিখতেছি, বাট এই জায়গায় আবার কি লিখবো, sin থিটা প্লাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা, কিন্তু কথা হচ্ছে এইখানে আমি যদি চিন্তা করো আমাদের আউটপুটের দিকে তাকাই, এখানে যদি আমি sin থিটা মাইনাস cos থিটা যদি লিখতে চাই তাহলে কি আমার কাঙ্ক্ষিত আউটপুটটা আসতেছে, আমি কি আমার পয়েন্টটা বুঝাতে পারছি? ঠিক আছে, দেখি যদি ভুল হয় আবার আমরা কারেকশন করব, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা এটার জায়গায় কি বসাচ্ছি, 1 1, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, এই জায়গায় a প্লাস b ইনটু a মাইনাস b না লিখে এটার উপরে তো হোল স্কয়ার আছেই, তাই না? আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী ধরতে পারি না, a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোন আপত্তি আছে? আর এটা 1 তার উপর স্কয়ার, এটা এমনিতেই লেখা না লেখা তো সেই কথা, রাইট? তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে বলো কি আসে, sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 ইনটু sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। বলো তো কোনো ভুল আছে কিনা? না। এবং দেখো আমরা আমাদের আবার জায়গা মতো চলে আসছি। কিভাবে জায়গা মতো চলে আসছি, এই যে খেয়াল করো, এখন আমরা আবার এই sin টু দি পাওয়ার 4 থিটা এবং cos টু দি পাওয়ার 4 থিটাকে এই এটার মতো করে চিন্তা করো, এই যে এদিকে তাকাই, এখানে কি ছিল, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, এটার আউটপুট কি পেয়েছি, 1 মাইনাস হাফ sin স্কয়ার 2 থিটা। তাহলে এইটুকুর আউটপুট কি পাবো, এইটুকুর আউটপুট কি পাবো, 1 মাইনাস হাফ, আমি আর এটা এইটুকুকে করতেছি না, 1 মাইনাস হাফ sin টু দি পাওয়ার 4 sin স্কয়ার 2 থিটা, এটা পাবো, তাই না? আর এই যে দ্বিতীয় অংশ 2 sin স্কয়ার cos স্কয়ার, এটা তো আমরা এখানে দেখেছি, 2 sin স্কয়ার cos স্কয়ার কে আমরা কি করব, হাফ নিয়ে 4 করব। আচ্ছা, এখানে দিলাম মাইনাস হাফ নিলাম এবং এখানে আমরা 4 করলাম, প্লাস 1/8 sin টু দি পাওয়ার 4 2 থিটা। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমরা এখানে কি করতে পারি, 1 মাইনাস হাফ sin স্কয়ার 2 থিটা স্কয়ার 2 থিটা মাইনাস হাফ ইনটু এই জায়গায় আবার 2 sin থিটা cos থিটা তার উপরে হোল স্কয়ার, রাইট? আচ্ছা, প্লাস 1/8 sin টু দি পাওয়ার 4 2 থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস হাফ sin স্কয়ার 2 থিটা একটা, আবার এখানে আমরা পাচ্ছি হাফ sin স্কয়ার 2 থিটা একটা, প্লাস 1/8 sin টু দি পাওয়ার 4 2 থিটা। তাহলে এখন বলো দুইটা হাফ যোগ করলে কি হয়, একটা হয় না? তাহলে আমরা এখন কি করতে পারি, 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা প্লাস 1/8 sin টু দি পাওয়ার 4 2 থিটা, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, পরেরটা যে
শেষ, আমরা 4 শেষ, 5 এ চলে যাচ্ছি। 5 এর 1 নম্বরে লেফট হ্যান্ড সাইড, 5 এর 1 নম্বরে লেফট হ্যান্ড সাইডে রয়েছে sin 32 থিটা, sin 32 থিটা, এবং এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের দেয়া রয়েছে, রাইট হ্যান্ড সাইডে দেয়া রয়েছে 2 টু দি পাওয়ার 5 ইনটু sin থিটা ইনটু cos থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 2 স্কয়ার থিটা ইনটু cos 2 কিউব থিটা ইনটু cos 2 টু দি পাওয়ার 4 থিটা। এত বড় রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ছোট। তাহলে এখন তুমি আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, লেফট হ্যান্ড সাইডে রয়েছে sin 32 থিটা, আর তুমি এমন কি সূত্র জানো যাতে এই 32 থিটাকে দিয়ে তুমি কাজ করতে পারো? তোমার দুইটা রাস্তা আছে, হয় তুমি এটাকে k প্লাস b তে কনভার্ট করো, অথবা তুমি এটাকে গুণিতক কোণে কনভার্ট করো। আমি 16 32টাকে কি 2 ইনটু 16 লিখতে পারি, রাইট? তাহলে আমি যদি 32টাকে 2 ইনটু 16 লিখি, কারণ আমার যে ফাইনাল আউটপুট, যেটা ফাইনাল আউটপুটের সামনে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে এই জায়গায় বারবার 2 আসতে হবে, এই জায়গায় বারবার 2 আসতে গেলে sin 2 থিটার সূত্র থেকে আউটপুট হিসেবে বাইরে 2 আসে, রাইট? ফাইন। তাহলে এখানে আমরা যদি লিখি sin 2 ইনটু 16 থিটা, অর্থাৎ 16 দুগুণে 32, তাহলে 2 ইনটু sin 16 থিটা ইনটু cos 16 থিটা, রাইট? এখন দেখো আমরা কিন্তু অলরেডি এই যে cos 2 টু দি পাওয়ার 4 থিটা মানে কি 16 থিটা না? তাহলে একটা অংশ পেয়ে গেছি। তাহলে আবার বলো এই 16 থিটাকে কি করতে হবে? 2 ইনটু 8 থিটা, অর্থাৎ এখানে একটা 2 তো পেয়েছি। sin 16 থিটাকে আমি আবার কি লিখব? 2 ইনটু 8 থিটা, আর cos 16 থিটাটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 থিটা। তাহলে 2 ইনটু 2 ইনটু sin 8 থিটা ইনটু cos 8 থিটা ইনটু cos 2 টু দি পাওয়ার 4 থিটা। এখন 2 ইনটু 2 এটাকে কি লেখা যায়? 2 স্কয়ার, ইয়েস অর নো? sin 8 থিটা এটাকে আমি কি লিখতে পারি? 2 ইনটু 4 থিটা, আর cos 8 থিটাকে কি লেখা যায়? cos 2 কিউব থিটা ইনটু cos 2 টু দি পাওয়ার 4 থিটা। পেলাম 2 স্কয়ার। আবার sin 2 ইনটু 4 থিটাকে কি লেখা যায়? 2 ইনটু sin 2 4 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 2 কিউব থিটা ইনটু cos 2 টু দি পাওয়ার 4 থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি 2 কিউব, sin 4 থিটাকে কি লিখতে পারবো? 2 ইনটু 2 থিটা ইনটু cos 4 থিটা ইনটু এই 4 থিটাকে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার, 2 কিউব, and finally cos 2 to the power 4 theta, and lastly এখানে আমরা 2 কিউব ইনটু sin 2 ইনটু 2 থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু sin 2 থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 2 স্কয়ার থিটা ইনটু cos 2 কিউব থিটা ইনটু cos 2 to the power 4 theta, and lastly sin 2 theta, তাহলে 2 কিউব ইনটু 2 2 to the power 4 ইনটু 2 ইনটু sin theta ইনটু cos theta ইনটু cos 2 theta ইনটু cos 2 স্কয়ার theta ইনটু cos 2 কিউব theta ইনটু cos 2 to the power 4 theta, and এটাই লাস্ট লাইন 2 to the power 4 into 2, তার মানে 2 to the power 5 into sin theta into cos theta into cos 2 theta into cos 2 square theta into cos 2 cube theta into cos 2 to the power 4 theta। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যদি আমরা বুঝি, এর পরেরটাও না প্রচন্ড সহজ, cos 4 থিটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের 5 এর 2 নম্বর।
5 এর 2 লেফট হ্যান্ড সাইড 5 এর 2 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে cos 4 থিটা এন্ড রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে রাইট হ্যান্ড সাইডে রয়েছে 8 cos to the power 4 theta minus 8 cos square theta plus 1 এখন আমরা জানি যে cos 4 theta নিয়ে কাজ করতে গেলে আমরা কি লিখতে পারি cos 2 into 2 theta পারি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে এখানে আমি যেটা লিখলাম লেখার পরে cos 2 theta তো সূত্র রয়েছে চারটা কোনটা অ্যাপ্লাই করব যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি cos স্কয়ার আমরা চাইলে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি cos স্কয়ার মাইনাস sin স্কয়ারটা অ্যাপ্লাই করতে পারি আবার আমরা চাইলে 2 cos স্কয়ার মাইনাস 1 ওটা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে cos 4 থিটার পরের লাইনটা হবে cos 2 into 2 থিটা আমরা যদি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার 2 cos থিটা সূত্রটা যদি অ্যাপ্লাই করে দেখি কোনো ঝামেলা হয় কিনা দেখো 2 cos স্কয়ার cos 2 থিটার আউটপুট কি বলো cos 2 থিটার আউটপুট কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এখানে কি আসবে এখানে অলরেডি আছে 2 into 2 থিটা তাহলে এই জায়গায় কি বসবে 2 থিটা বসবে না রাইট নাকি না গেল এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় সামনে এটা আটকায় যাব কেন আটকায় যাব যে স্যার এই জায়গায় রাইট হ্যান্ড সাইডে আছে কি দেখো কিন্তু আমরা সূত্র পাচ্ছি এই জন্য আমরা আটকায় যাব প্রথমে তাহলে এটা না যাই রাইট তাহলে আমরা যাই cos স্কয়ার মাইনাস sin স্কয়ার তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার যদি যাই তাহলে আমি এখানে cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা এগুলো লিখতে পারি yes or no এবং আমরা জানি এটাকে আমরা cos 2 থিটা হোল স্কয়ার মাইনাস sin 2 থিটা হোল স্কয়ার আমরা লিখতে পারি এবং সেখান থেকে cos 2 থিটা মানে আবার আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তার উপরে কি হোল স্কয়ার আর sin 2 থিটা মানে কি 2 into sin থিটা into cos থিটা তার উপরে কি আছে হোল স্কয়ার এখন আমরা এই পাশে দেখতে পাচ্ছি a b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব a b হোল স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 into cos স্কয়ার থিটা into sin স্কয়ার থিটা বুঝতে কষ্ট হচ্ছে মাইনাস সরি 2 হবে এটা 4 হবে আর এখানে অলরেডি সরি এটা 2 হবে ভুল হইছে আমার এটা 2 হবে এটা কি a b হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এভাবে সাজায় দিচ্ছি আচ্ছা আর এইটা যখন লিখব তখন আমাদের এখানে আসবে 4 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা তাহলে আমাদের অলরেডি এখানে কি চলে আসছে 6 চলে আসছে ফাইন তো আমরা এটাকে 6 আকারেই রাখি আমরা এখন এটা ঠিক করব না আর এই জায়গায় cos স্কয়ার থিটা হোল স্কয়ার আগের অঙ্কের মতো প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার করতে পারি আর এখানে আসবে আমাদের -6 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা আনলাম ওকে তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আচ্ছা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার এই হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 into cos স্কয়ার থিটা into sin স্কয়ার থিটা ওকে তাহলে এখানে আমার আসলো কত 1 স্কয়ার মাইনাস এখানে আমাদের কি আসলো 2 sin থিটা sin স্কয়ার থিটা সরি 2 না সরি আমাদের আবার রয়ে গেছে কিন্তু -6 cos স্কয়ার sin স্কয়ার কিন্তু রয়ে গেছে তো লিখতে হয়ে গেছে এবং এখানে 1 8 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা এখন এইটুকু আসতে সুবিধা কি হইছে এই যে দেখো আমাদের 1টা প্লাস হইছে এখন ওইটা অ্যাচিভ করার জন্য আমরা শুধু sin স্কয়ারটাকে এখন কি করে দেব 1 cos স্কয়ার
আমরা যদি এখানে 1 মাইনাস 8 ইনটু cos স্কয়ার আগে থেকে ছিল sin স্কয়ার থিটাটাকে আমি কি করে দেই 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 8 cos স্কয়ার ইনটু 1 তাহলে 8 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস তাহলে 8 cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড। আই হোপ বুঝতে পেরেছো। সো 5 এর 3 নাম্বার 5 এর 3 নাম্বার লেফট হ্যান্ড সাইড। সো এখানে রয়েছে sin 5 থিটা এবং রাইট হ্যান্ড সাইডে রয়েছে 16 sin টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 sin কিউব থিটা প্লাস 5 sin থিটা। ওকে, এখন sin 5 থিটা এটা তো আর জোড় সংখ্যা না, এটা তো আমি 2 ইনটু সামথিং দিয়ে লিখতে পারতেছি। তুমি চাইলে এটা করতে পারো 2 ইনটু 5 থিটা বাই 2, কিন্তু ভগ্নাংশ চলে আসে। আমার রাইট সাইডে তো কোনো ভগ্নাংশ নাই, কোণের ভগ্নাংশ নাই, তাহলে আমি সেটা করতে পারবো। তাহলে আমাদের কাছে আরেকটা রাস্তা খোলা আছে, a প্লাস b বা a মাইনাস b আকারে লেখা। এখন 5 থিটাটাকে আমি চাইলে 1 যোগ 4 লিখতে পারি, 2 যোগ 3 লিখতে পারি, আবার 6 বিয়োগ 1 লিখতে পারি, 10 বিয়োগ 5 লিখতে পারি, সবই পারি, কথা সত্য। কিন্তু কোনটা লিখলে আমার জন্য সূত্র প্রয়োগ করা সহজ? 2 যোগ 3, কারণ 2 থিটারও সূত্র আছে, 3 থিটারও সূত্র আছে, রাইট? তাহলে আমরা এখানে কি লিখব? sin 2 থিটা প্লাস 3 থিটা, তাহলে sin a প্লাস b, sin a প্লাস b এর সূত্র কি? sin a into cos b plus cos a into sin b। আচ্ছা, তাহলে sin 2 থিটার সূত্র কোনটা? ডেফিনেটলি 2 into sin থিটা into cos থিটা। আচ্ছা, তাহলে cos 3 থিটার সূত্র কোনটা? 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা minus 3 cos থিটা প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবং sin 3 থিটার সূত্র হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। সূত্র একদম মনে আছে, ওকে? এখন জাস্ট গুণ করা, এবং গুণটা সাবধানে করা, কারণ এখানে অনেকগুলো রাশি তৈরি হবে। তাহলে একটু বুঝি গুণটা। 4 cos কিউব থিটার সাথে এই পুরো রাশিটা গুণ দাও, তাহলে 4 দুগুণে কত? 8 ফার্স্ট অফ অল, ইনটু sin থিটা আর cos থিটা ইনটু cos কিউব থিটা কি হয়ে যাবে? cos টু দি পাওয়ার 4 থিটা গেল প্রথম গুণ। আবার 2 ইনটু 3, ফার্স্টে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইনটু 3 6 cos মানে sin থিটা আসবে, আর এখানে cos ইনটু cos, তাহলে cos স্কয়ার গেল প্রথমটার পার্ট। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা 3 ইনটু 1 প্লাসে প্লাসে প্লাস, 3 ইনটু 1 sin থিটা ইনটু cos স্কয়ার থিটা, sin থিটা ইনটু cos স্কয়ার থিটা, আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 4 ইনটু 1, এবং এখানে আসলো sin স্কয়ার থিটা, সরি sin টু দি পাওয়ার 5 থিটা। ইয়েস অর নো? এখানে কি আসলো? sin টু দি পাওয়ার 5 থিটা। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করি আমাদের রাইট সাইডে সবগুলো কি আছে? sin থিটা। রাইট সাইড সবগুলো কি আছে? sin থিটা, বাট আমাদের এখানে sin আসছে, cos আসছে, সবই আসছে, রাইট? এই যে জায়গায় কি আসছে? cos টু দি পাওয়ার 4 এখানে আসছে, cos স্কয়ার এখানে আসছে, cos স্কয়ার। তো এগুলোকে আমাদের মিনিমাইজ করতে হবে। তাহলে 4 sin টু দি পাওয়ার 5 থিটাটাকে সবার সামনে রাখি, 4 sin টু দি পাওয়ার 5 থিটা, কারণ প্রশ্নে আমাদের রাইট হ্যান্ড সাইডে সবার সামনে আছে ফার্স্ট অফ অল। দেন 8 ইনটু sin থিটা ইনটু cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখলাম, আর এদিকে দেখো 6 ইনটু sin থিটা ইনটু cos স্কয়ার থিটা। বলো এটা কি হবে? কোনটা একটু মানে ভুল হয়েছে? কোনটা ভুল হয়েছে? আচ্ছা, খুবই স্বাভাবিক ভুল হইতেই পারে। আচ্ছা, দেখি আমরা একসাথে করি। এই গুণটা আগে না, স্যার এই কোনটা না, পরের কোনটা? পরের গুণটা। আচ্ছা ঠিক আছে, cos এর সাথে আপনি sin গুণ করবেন, 3 ইনটু sin থিটা ইনটু cos স্কয়ার থিটা, এটা হবে না? আর এটা ও সরি সরি, অনেক বড় ভুল হয়েছে, শুধু ভুল না, সেটা হচ্ছে 2 দুগুণে 4টা হবে, আমি জাস্ট 2টা করছি, সরি। আচ্ছা, তাহলে এটার সাথে এটা
অনেক বড় হয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখি cos 3 sin থিটা cos স্কয়ার থিটা। আচ্ছা ডান। তাহলে তারপরে কি থাকে 3 মাইনাস 3 sin কিউব থিটা। এবার ঠিক আছে, এরপরে হচ্ছে 4 দিয়ে মানে পরেরটা দিয়ে এটা একটা এটা একটা। আচ্ছা তাহলে এখন আসবে মাইনাস 4 sin কিউব থিটা ইনটু cos স্কয়ার থিটা and minus plus 4 sin to the power 5 theta। এটা এক দুই লাইন এটা ভুল তো হইছেই, এক দুই লাইন পরে গেলেই দেখতাম যে মিলতেছে না, ডেফিনেটলি মিলতো না, তাই না? আচ্ছা 4 sin to the power 5 theta কে আমরা সামনে নিয়ে আসি, এখন দেখি কানেকশন কোথায় কোথায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 sin theta cos square theta এবং 3 sin theta cos square theta এর মধ্যে যোগ হয়ে যায়। তাহলে যোগ করতে কি থাকলো -3 sin theta cos square theta প্রথম কাজ। আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি 3 sin cube theta, এটার সাথে কোনো কিছু যায় না, যায় না, যায় না। আচ্ছা এটাকে লিখলাম এখানে 3 sin cube theta। আর এখানে দেখতে পাচ্ছি কি 4 sin cube cos square। আচ্ছা -4 sin cube theta into cos square। আমরা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতেছি, এই লাইনটা না করলেও চলে, বোঝার জন্য রিঅ্যারেঞ্জ করতেছি। আর এখানে কি রয়েছে 8 sin theta cos to the power 4 theta, এটার কোনো যোগ বিয়োগ যায় না। তাহলে এটাকে আমি এখানে লিখে রাখি 8 sin theta cos to the power 4 theta। আচ্ছা এখন এই যে আমরা যেহেতু রাইট সাইডে দেখতে পাচ্ছি কোন cos স্কয়ার নাই বা cos নাই, এই cos স্কয়ারটাকে কি করতে পারি 1 minus sin স্কয়ার থিটা আমরা করতে পারি। প্রথম কাজ এটা। আচ্ছা আবার এই cos স্কয়ারটাকে কি করতে পারি, তাহলে এই cos টু দি পাওয়ার 4 কে কি করব, cos স্কয়ার থিটা উপর আমি এখানে 2 নিয়েও আসতে পারি, 2 দিয়েও কাজ করতে পারি, তাই না? আচ্ছা তাহলে সেই কাজটা এখানে করব। আচ্ছা আসুন স্টেপ বাই স্টেপ করি। 4 sin to the power 5 theta minus 3 into sin theta into 1 minus sin square theta minus 3 sin cube theta, then minus 4 sin cube theta into 1 minus sin square theta। আচ্ছা বাকি রইল লাস্ট এলিমেন্ট 4 8 into sin theta into cos to the power 4 কে আমরা cos স্কয়ার হোল স্কয়ার করতে পারি, আর cos স্কয়ার মানে 1 minus sin স্কয়ার আমরা জানি। আচ্ছা তাহলে এটাকে আমরা cos স্কয়ার থিটা হোল স্কয়ার লিখলাম, দেখে লিখি। আচ্ছা এখন 4 sin to the power 5 theta মাইনাস, তাহলে এখন আবার 3 sin theta into 1 minus 3 sin theta into 1, তাহলে minus 3 sin theta গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস পেলাম চিহ্ন 3 sin theta into sin cube square theta, তাহলে প্লাস 3 sin cube theta। ওকে আচ্ছা মাইনাস 3 sin cube theta, এই যে মিনিমাইজ করা শুরু। আচ্ছা তারপরে আবার 4 sin theta into 1 প্লাস মাইনাসে মাইনাস 4 sin cube theta into 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 sin to the power 5 theta। ওকে আচ্ছা প্লাস 8 into sin theta into cos স্কয়ারটাকে আমরা 1 minus sin স্কয়ার theta হোল স্কয়ার করে ফেলি। ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্লাস আর এই মাইনাসে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়। আচ্ছা আমরা এই পাশে লিখি, না হলে দেখতে পাবো না, আমরা এটাকে বুঝতেছি না, প্রথম লাইনটাকে বুঝতেছি না। আচ্ছা পরের দুটো বলে হ্যাঁ আস্তে আস্তে পরের দুটো বলতে এই যে এই দুটো না না এই দুটো যাবে না, তো মাইনাস আর প্লাস আর পাওয়ারও তো ভিন্ন। এখানে 4 sin 5, এখানে 4 sin 5, তাহলে আমরা কত পেলাম 8 sin to the power 5 theta। এই যে আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে minus 3 sin theta। আচ্ছা minus 3 sin theta। আচ্ছা এটা তো কাটাকাটি চলে গেল, রইল কত minus 4 sin cube theta, minus 4 sin cube theta। ওকে
আচ্ছা তাহলে এটা পার্ট লেখা শেষ, তাহলে রইল বাকি কি নিচেরটা, তাহলে প্লাস 8 sin থিটা তার সাথে এখন এটাকে আমরা কি a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বানাবো, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a, সো এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। আই হোপ বোঝা গেছে, একই না a প্লাস a মাইনাস b হোল স্কয়ার বানালাম শুধু। আচ্ছা তাহলে 8 sin টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 3 sin থিটা minus 4 sin cube theta, okay তাহলে 8 sin theta into 1 তাহলে plus 8 sin theta plus এ minus এ minus 8 দুগুণে 16 এবং sin cube theta plus এ plus 8 sin to the power 5 theta, দেখো মিলছে, তাহলে 8 sin 5 তাহলে এই হলো 16 sin 5 theta। আচ্ছা 4 sin cube minus 60 sin cube minus 20 sin cube theta minus 3 sin plus 8 তারপরে plus 5 sin theta, that is our right answer। বুঝতে পারছি? তাহলে আমরা 5 সাকসেসফুলি শেষ করলাম, 4 শেষ করলাম, 5 শেষ করলাম, 6 যাই। না বুঝে কি গেছি নাকি বুঝছি? ওকে 6 যাই। 6 অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। 6 একটাই অঙ্ক রয়েছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড রয়েছে √3 বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি, এবং এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের জাস্ট রয়েছে 4। রাইট হ্যান্ড সাইডে জাস্ট রয়েছে আমাদের 4। আচ্ছা এটা নিয়ে একটু প্যাচেক, হ্যাঁ একটু ফাস্ট করো, আবার এটা নিয়ে একটু প্যাচেক, বড় করতে বুঝতে হবে কি অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব। আমরা যখন আসলে পুরো ত্রিকোণমিতি যখন পুরোটা ফেলে যাব না, যখন আমার কোনো চ্যাপ্টারের লিমিটেশন থাকবে না, বাধ্যবাধকতা থাকবে। এখন আমার কাছে বাধ্যবাধকতা আছে কিনা, আমি কেন 7.5 জানি, 6 7 জানি না, যেই অঙ্ক তুমি 7.2 তে যেভাবে শিখছো সেই অঙ্ক তুমি কিন্তু 7.3 বা 4 অ্যাপ্লাই করে করতে পারো। অবশ্যই সুযোগ থাকতে হবে, সেই সুযোগ থাকতে হবে, সেই সূত্র যার সুযোগ থাকতে হবে, তাহলে তো ডেফিনেটলি পারো। যেমন এই অঙ্কটা অনেকভাবে করা যায়। এখন এই অঙ্কটা করার জন্য আমরা 7.2 বা 7.2 এর অ্যাপ্রোচ যদি নেই তাহলে এক রকমের ঘটনা ঘটবে। এই অঙ্কটা করার জন্য 7.5 এর অ্যাপ্রোচ যদি নেই বা 4 এর অ্যাপ্রোচ নেই তাহলে এক রকমের ঘটনা ঘটবে, রেজাল্ট তো সেম হবে। আচ্ছা আমরা একটু 7.2 এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, মানে মাতৃসূত্র। আমার উপরে রয়েছে √3, আবার উপরে রয়েছে কত 1, আর নিচে তো sin আর cos। আচ্ছা এভাবে চিন্তা করো তো যে আমরা লবকে কিছু দ্বারা ভাগ করব, যেহেতু আমি এই পাশে নাম্বার পাচ্ছি, রাইট সাইডে আমার নাম্বার, তার মানে আমার নাম্বার নিয়ে কাজ করতেই হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক নাম্বার মানে কোণ, এমন ভাবে কোণটাকে নিয়ে সেট করতে হবে যেন তার আউটপুট কি হয়, নাম্বারে আসে। অর্থাৎ sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি এরকম টাইপ, তাই না? আচ্ছা বোঝার চেষ্টা করো না, কথাটা বোঝার চেষ্টা করো, অঙ্ক করে দিলে 4 লাইন হবে। এখন আমি বললাম যে এটাকে যদি 7.2 এর অ্যাপ্রোচে আগাই, তাহলে এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, লবটাকে আমরা কোনো একটা স্পেসিফিক নাম্বার দ্বারা ভাগ করব যেন এটা কোনো একটা ত্রিকোণমিতিক মানে যায়। দেখো এরকম ভাবে এটা সেট করা আছে, উপরে কি আছে √3। আচ্ছা √3 কে যদি 2 দ্বারা ভাগ করি, sin 60 ডিগ্রি আসে, cos 30 ডিগ্রি আসে। আচ্ছা 1 কে যদি 2 দ্বারা ভাগ করি, sin 30 ডিগ্রি আসে, cos 60 ডিগ্রি আসে। আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা লবকে তার ভাগ করা যায় না, শুধু লবকে তার ভাগ করা যায় না, হরকেও তো ভাগ করা যায়, কিন্তু আমি এখানে হরকে তো ভাগ করতে চাচ্ছি না, কারণ হরকে ভাগ করলে আমার sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ওটা দিয়ে কি করব, তাহলে এটা কিভাবে করব, ভাগ তো করার কথা বলতেছি, শুধু লবকে ভাগ করার কথা বলতেছি। তাহলে এটা কি এভাবে চিন্তা করা যায় না যে আমরা পুরো লব থেকে 2 কমন নিলাম, পুরো লব থেকে কি কমন নিলাম, তাহলে কি আমি এই লাইনে √3/2 ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি লিখতে পারি, এবং মাইনাস 1/2 ডিভাইডেড বাই
cos 20 ডিগ্রি লিখতে পারি। এখন হচ্ছে দ্বিতীয় কথা লিখলাম √3/2 মানে তো sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, কোনটা বসাবো? sin 60 দুইটা বসে লিখা আছে। কেন কাজ হবে বলতো? আমার রাইট সাইডে 4 আছে না, আমি যদি এখন এখানে sin 60 বসাই তাহলে যখন লসাগু দেখ তার পরের লাইন তো লসাগু, এটা তো বুঝতেই পারতেছি, আর তো কিছু করার নেই। এখানে বসালাম কত sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ইনটু cos, তার মানে sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b। এইটাকে যদি sin বসাই এটা ডেফিনেটলি cos বসবে, নাহলে অঙ্ক সূত্র মিলবে না, এটা বুঝছি। যদি এইটা cos বসাই ডেফিনেটলি এটা sin বসাইতে হবে, নাহলে অঙ্ক মিলবে না, বুঝছি? তাহলে আমরা বসাই 2, সো এখানে আমরা sin 60 ডিগ্রি বসালাম বাই sin 20 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি, লসাগু করব sin 60 ডিগ্রি into cos 20 degree minus cos 60 degree into sin 20 degree divided by sin 20 into cos 20। আচ্ছা, তাহলে লবে আমরা দেখতে পাচ্ছি sin a into cos b minus cos a into sin b, তাহলে sin a minus b সূত্র গেছে, তাহলে আমরা কি লিখতে পারি sin 60 degree minus 20 degree, কিন্তু ঝামেলা পড়ে গেছে এবার, তাই না? 60 ডিগ্রি minus 20 ডিগ্রি 40 ডিগ্রি এর মান তো জানা নাই, ক্যালকুলেটর দিয়ে বসালে তো একই সার যাই উপর আসবে, রাইট? তাহলে আমার নিচে 19 পরে 19 কাজ করতে হবে, আমরা পরে অলরেডি কি দেখতে পাচ্ছি sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তাহলে এখানে আমি হাফ নিয়ে আসি, নিয়ে এসে এখানে 2 নিয়ে আসি, 2 sin 20 ডিগ্রি into cos 20 ডিগ্রি নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখন বলো তো নিচে যদি কোনো হাফ থাকে এই হাফটা উল্টে যায় কি হবে? 2 হবে না? এটা তো কোথায় হাফটা কোথায় পরে, তাহলে এটা উল্টে যায় কি হবে? 2। এবং sin 60 ডিগ্রি minus 20 ডিগ্রি কি হবে? sin 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 into sin 2 থিটা into cos 2 into sin 2 into cos থিটা কি হবে? sin 2 থিটা, তাহলে sin 2 থিটা অর্থাৎ sin 2 into কত? 20 ডিগ্রি, তাহলে এটা কি কাটাকাটি গেল কিনা? কাটাকাটি গিয়ে আমাদের রেজাল্ট হবে 4, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে আমি এখানে একটু পজ দিয়ে জিনিসটা বুঝাইলাম, জাস্ট চিন্তার বিষয়টা ডেভেলপ করার জন্য। ওকে, নাও আমরা আসি 7 7-এর যদি 1 নাম্বারটা বুঝো 7-এর 2 নাম্বারটাও বুঝবা, বাট আমি 7-এর 2 নাম্বারটা করি, এটা সবচেয়ে বড় অঙ্ক। 7-এর 1 নাম্বারটা পরীক্ষায় আসে, 7-এর 2 নাম্বারটা পরীক্ষায় আসে না। 7-এর 2 নাম্বারটা করলে 1 নাম্বারটা নিজেরাই পারবা, 7-এর 2 নাম্বারটা করি। 7-এর 2 নাম্বার এই অঙ্কটা আমাকে রাইট হ্যান্ড সাইড দিয়ে করতেই হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে করার কোনো সুযোগ নেই। 2 ডিভাইডেড বাই 2 প্লাস ফার্স্ট অফ অল রুট, তারপরে 2, তারপরে আবার রুট, তারপরে 2, তারপরে আবার রুট, তারপরে 2, কয়টা গেল? 1 2 3, তারপরে আবার রুট, তারপরে 2 প্লাস 2 cos 60x 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনি জটিল সংখ্যায় যে এরকম অঙ্ক এগুলো করেছেন না, জটিল সংখ্যাটা কোথায় আছে? জটিল সংখ্যা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 5 নম্বর অঙ্কে বর্গমূল নির্ণয় 1 থেকে 10 পর্যন্ত করাইছি, 11 থেকে 15 পর্যন্ত লাস্টের 15 13 অঙ্কগুলো এইগুলো, ঠিক আছে, ওগুলো করাই। আচ্ছা, এখন চিন্তা করি 2 প্লাস 2 cos 60, এদের থেকে 2 কমন নেওয়া যায়? আসলে এখন সূত্র চিন্তা করি, এদিকে থাকে 1 প্লাস cos 2 থিটা, এর আউটপুট কত? 2 cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এইখানে যা কোণ থাকে তার ঠিক কি হয়ে যায় এখানে? অর্ধেক। 2 থিটাটা কি হয়ে যায়? অর্ধেক। এখানে কত? 1 থিটা না? স্কয়ার তো আরেকটা জিনিস আছে। তাহলে খেয়াল করো, আমরা এই জায়গায় 2টা যদি কমন নেই তাহলে 1 প্লাস cos 60x
1 প্লাস cos, তাহলে সেটা কি লিখতে পারবো 2 cos স্কয়ার 8 থিটা। ইয়েস স্যার। আচ্ছা তাহলে আসো, বুঝতেই পারতেছো সূত্রই একটা, চারটা রুট মানে চারবার রিপিটেশন হবে একই জিনিসের চারবার রিপিটেশন। আর এই 7 এর 1 নম্বর অঙ্কটা দুইবার রিপিটেশন। দেখো রুট কয়টা, দুইটা, 7 এর 1 নম্বর, এখানে চারটা, সো চারবার রিপিটেশন। আচ্ছা রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 কমন নিলাম 1 প্লাস cos 16x। ওকে, তাহলে পরের এটা জানি আমরা কি হবে। এই যে দেখো 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, এই অঙ্কগুলো হচ্ছে ধৈর্যের পরীক্ষা, ঠিক আছে। এখানে রুট ওভার 2 ইনটু 2 cos স্কয়ার 8 থিটা। 8 থিটা কেন, 16x টাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, 2 ইনটু 8x। বুঝতে পারছি? আচ্ছা ফাইন। আচ্ছা এখন বলো 2 ইনটু 2 মানে কি 4, এর উপরে কি আছে রুট, তাহলে এইটার আবার 4 দেখা এক লাইন করার কোনো মানে নেই। 4 রুটের কারণে কি হয়ে যাবে 2 cos স্কয়ারটা কি হয়ে যাবে cos। আচ্ছা তাহলে দেখো 2 ডিভাইডেড বাই 2 রুট 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 প্লাস 2 ইনটু 2 4, রুটের কারণ হয়ে গেল 2, cos স্কয়ারটা হয়ে গেল কি শুধু cos 8 থিটা। সরি থিটা না, ভুল করছি, x, এই প্রশ্নে x আছে x। আচ্ছা তাহলে 16x থেকে 8x এ আসলাম, কয় লাইন আছে 3 লাইন। এখন তাহলে বুঝতে পারতেছো এখন 8x থেকে কি কোথায় যাব 4x এ, 4x থেকে কোথায় যাব 2x এ, 2x থেকে কোথায় যাব x এ। তাহলে বুঝতেছো এই 3 লাইন আরো 3 বার হবে। এটা নিজেরাই বাকিটা করতে পারা উচিত। আচ্ছা পরের লাইনটা আমি এখানে লিখতেছি 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস রুট 2 প্লাস তৃতীয় রুট 2 এর মধ্যে 2 কমন নিলাম, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস cos 8x। ওকে 2 রুট 2 প্লাস 2 ইনটু 1 প্লাস 8x টা কনভার্ট হয়ে যাবে কিসে 4x এ, অর্থাৎ এই 8x টা আসলে কি 2 ইনটু 4x, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে কিসে 2 ইনটু cos স্কয়ার 4x। ওকে তাহলে 2 রুট 2 প্লাস 2 ইনটু अगेन এটা আবার রুটের কারণে আবার 2 আসলো, cos স্কয়ার থেকে কি আসলো cos 4x। আচ্ছা নাও এইগুলা এটা হচ্ছে আমার 7 এর 1, এই যে দেখো 7 এর 1 নম্বর অঙ্ক কি নেই মিলাও, এলো 7 এর 1 নম্বর বুঝতেছি। আচ্ছা তাহলে 2 বাই রুট 2 প্লাস রুটের মধ্যে 2 কমন নিলাম 1 প্লাস cos 4x, তাহলে 1 প্লাস cos 4x থেকে আমরা কোথায় যাব 2 প্লাস 2 ইনটু 2 cos স্কয়ার 2x। আচ্ছা তারপরে 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস এখানে কি আসবে 2 cos 2x is equals to 2 divided by 2 কমন নিলাম 1 plus cos 2x, তাহলে এখানে আসবে 2 divided by 2 into 2 into cos square x, তাহলে ফাইনালি এখানে উপরে থাকে 2 নিচে থাকে 2 into cos x, 2 আর 2 কাটাকাটি গেল 1 by cos x মানে কি sec x which is our left hand side। বুঝতে পারছো? এখন সাথে এক নম্বর করো, মানে এই 5টা লাইন আমরা নতুন করে করো।
তাড়াতাড়ি বইটা মার্ক করো, কতগুলো হলো বইটা মার্ক করো, পেন্সিল দিয়ে মার্ক করবা। ওকে, তাহলে 7 আমরা শেষ করলাম। 8-এ যাই। 8-এর 1 লেফট হ্যান্ড সাইড কি দেওয়া রয়েছে 4 sin কিউব থিটা, সরি থিটা না 10 ডিগ্রি প্লাস cos কিউব 20 ডিগ্রি is equals to রাইট হ্যান্ড সাইডে রয়েছে 3 sin 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। এখন খেয়াল করি আমাদের সাইনের সূত্রটা মাথায় নিয়ে আসি। sin 3a আউটপুট কি 3 sin a minus 4 sin cube a, পক্ষান্তর যদি করি তাহলে 4 sin cube a is equals to 3 sin a minus sin 3a, এটা গেল একটা পার্ট। আচ্ছা cos 3a এর আউটপুট হচ্ছে 4 cos cube a minus 3 cos a। এখন এটাকে যদি আমি পাশে রাখি অর্থাৎ 4 cos cube a কে যদি এক পাশে রাখি তাহলে সবগুলো কি হয়ে গেল, এটা এই পাশে থাকে এটা এই পাশে চলে আসলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, অর্থাৎ 3 cos a প্লাস cos 3a। এখন এটা কেন লিখলাম, কারণ আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডে যে 4টা আছে 4টা দিয়ে যদি গুণ দেই তাহলে 4 sin কিউব 10 ডিগ্রি প্লাস 4 cos কিউব 20 ডিগ্রি। তার মানে কি এখন এই সূত্রটা আর এই সূত্রটা আমার লাগবে, কথাটা কি বুঝাতে পারছো? আচ্ছা তাহলে এখানে আমরা কি আসবে 3 sin a অর্থাৎ 3 sin 10 ডিগ্রি মাইনাস sin 3a অর্থাৎ sin 3 into 10 ডিগ্রি গেল। আর cos এর ক্ষেত্রে 3 cos a অর্থাৎ 3 cos 20 ডিগ্রি প্লাস cos 3a অর্থাৎ cos 3 into 20 ডিগ্রি। আচ্ছা তাহলে 3 sin 10 ডিগ্রি রইল মাইনাস sin 30 ডিগ্রি প্লাস 3 cos 20 ডিগ্রি রইল প্লাস cos 60 ডিগ্রি। এখন sin 30 ডিগ্রির মান কত, হাফ বসালাম প্লাস 3 cos 20 ডিগ্রি এবং cos 60 ডিগ্রির মান কত, হাফ, প্লাস মাইনাসে কাটাকাটি গেল 3 কমন নিলে sin 10 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে টাইপ অনুযায়ী বুঝতেছি এখানে আমার কিউবের সূত্র লাগবে, টাইপ অনুযায়ী বুঝতেছি এখানে আমার কিউবের সূত্র অথবা sin 3a cos 3a এর সূত্র লাগবে। তাহলে 8 এর 2 নম্বরটায় যাই। 8 এর 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ। 8 এর 2 নম্বরটায় যাই, লেফট হ্যান্ড সাইড 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব শুধু 5 ডিগ্রি, বাকিটা তো বোঝা হয়ে গেছে। সেম অঙ্ক কিনা, এটা রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া রয়েছে 3√3 sin 55 ডিগ্রি। তো বুঝতেই পারতেছি ওই একই জিনিস 4 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করি 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস 4 cos কিউব 5 ডিগ্রি, সূত্র বসাই 3 sin 25 ডিগ্রি মাইনাস sin 3 into 75 ডিগ্রি, গোল্ডেন রুল চলে আসবে এখানে, প্লাস 3 cos 5 ডিগ্রি প্লাস cos 3 into 5 ডিগ্রি। ওকে, 3 sin 25 ডিগ্রি মাইনাস sin 375 কত, সরি 325 75 রেজাল্ট দিয়ে দিয়েছি। আচ্ছা মাইনাস প্লাস 3 cos 5 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি। এখন এই যে cos 15 ডিগ্রি এটাকে আমরা ঠিক রাখি,
ঠিক রেখে এটাকে ঠিক রেখে আমরা এই যে এটা 90 minus এটাকে আমরা sin 90 minus 15 ডিগ্রি করে দিতে পারি কিনা? আচ্ছা, আর 3 cos 5 ডিগ্রি আর এটাকে আমরা যোগ করে লিখি, অর্থাৎ 3 কমন নিয়ে sin 25 ডিগ্রি প্লাস cos 5 ডিগ্রি এভাবে রাখি, আর এখানে আমাদের cos 5 15 ডিগ্রিটা রইল। আর এটা লেখাতে সুবিধা কি হয়েছে দেখো, আমাদের 1 এর কারণে sin will be কি cos, 1 এর কারণে sin will be কি cos, সম্পর্কটা বসে যাবে কোন চতুর্ভাগ? প্রথম, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তাহলে এটা প্লাস মাইনাস কি হয়ে যায়? কাটাকাটি চলে যাবে। গেল? আর এইখানে আমরা যেখানে 3 লিখেছি এই জায়গায় আমাদের দেখো তো sin c প্লাস এখানে কি আছে cos 5, তাহলে এটা কি sin c প্লাস sin d এরকম কোনো ফরম্যাটে যায় না, sin c প্লাস sin d তে যায় না, cos c প্লাস cos d তে যায় না, এবং এখানে গোল্ডেন রুলে যায় না, তাহলে কি অ্যাপ্লাই করা যায়? 3 sin সূত্র 3 sin এর সূত্র, হ্যাঁ ঠিক আছে। 25 এর জায়গায় তুমি 3 sin এর সূত্র কত বলছো, নাকি এখানে আবার 3 দ্বারা গুণ করবা? বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করি 3 দ্বারা যদি গুণ করি, ধরো আমরা এটা 3 দ্বারাই লিখলাম এরকম, যে এখানে আমাদের 3 cos 5 ডিগ্রি আছে, আমরা কমন নিলাম না, তাহলে 3 sin a, সূত্রের মধ্যে এই কনভার্সন গুলো মনে রাখতে হবে। sin 3a মানে কি লিখো না, মনে মনে চিন্তা করো, sin 3a মানে হচ্ছে 3 sin 3a, এটা মানে কি 3 sin a minus 4 sin 3a, 3 sin a minus 4 sin 3a, তাহলে minus 4 sin 3a টাকে এই পাশে টেনে নিয়ে আসি, তাহলে sin 3a plus 4 sin 3a, রাইট? আচ্ছা, কোশ্চেন সেইটা না, কোশ্চেন হচ্ছে আমি যদি এটাকে এখানে লিখিও 3 sin a এর জায়গায়, বা জাস্ট লিখো না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখি, এই জায়গাটায় যদি আমি এটা লিখিও তাহলে কি আসে দেখো, sin 3a, 3a মানে 75 ডিগ্রি প্লাস 4 sin কিউব 25, আমার তো মান আসতেছে না, আগেরটা ঘুরে ফিরে তো আমি আবার সেই আগের জায়গায় যাচ্ছি, আগের জায়গা থেকে তো এই পর্যন্ত আসলাম, কথাটা কি বুঝি নেই? তাহলে আমি আবার আগের জায়গায় চলে গেলাম। এখন তাহলে চিন্তা করো যে এখানে এটা বসানো যাবে না, এখানে এটা বসানো যাবে না, তোমার কাছে আছে 3 কমন নাও, এই সেই আগের জায়গা, এটা তোমার কাছে আছে 3 sin something plus cos something, sin theta plus cos theta। চিন্তা করো এটা কিভাবে চিন্তা করো, এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে তোমরা 7.3 এর সূত্রে যাও, সূত্রটা 7.3 তে যাও, যে দেখো এখানে সূত্র আছে 2 into sin a plus b by 2 into cos a minus b by 2, তাইছো? আচ্ছা, এটার আউটপুট হচ্ছে এটা 3 into 2 sin a plus b অর্থাৎ 25 plus 5 by 2 into cos a minus b 25 minus 5 by 2। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটা তো না, সরি ভুল হয়েছে, এটা ভুলে যাবে। হ্যাঁ, এখানে আবার গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করি আবার গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে হবে। 3 কমন নিলাম, sin 25 ডিগ্রি এবং cos 5 ডিগ্রিটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো 90 ডিগ্রি minus 85,
দেখা যায়। আর বাকি এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ cos -15 plus cos plus 15। আচ্ছা, এখন 3 into sin 25 ডিগ্রি 1 এর কারণে cos উইথ sin কোণ বসে গেল, ওকে, কোণ বসে গেল, এবং এটা প্রথম চতুর্ভুজের বিধায় চিহ্নের আর কোনো পরিবর্তন হলো না। এইটাকে আমি চিন্তা করি sin c 85টাকে, আর sin 25টাকে আমি কনসিডার করি sin d। তাহলে 3 into 2 into sin 85 plus 25 by 2 into cos 85 minus 25 by 2। তাহলে 3 গুণে 6, তো এখানে কত 90 প্লাস এখানে হচ্ছে 110 বাই 2, তাহলে এখানে আমরা কি পাচ্ছি sin 55 ডিগ্রি, আর এখানে আমরা কি পাচ্ছি 60 বাই 2, তাহলে cos 30। and cos 30 ডিগ্রি ভ্যালু কত √3 বাই 2 মিলে গেছে আমাদের √3 বাই 2, সো কাটাকাটি গেলে আমাদের 3√3 into sin 55 ডিগ্রি আসে, which is our right hand side। বুঝতে পারছি? ওকে, তাহলে আজকে আমি রুবি রাখি। বলো নিচ থেকে এখানে এটাকে sin c ধরো, sin c sin d sin c plus sin d 2 into sin c plus d by 2 into cos c minus d by 2।